নমস্কার বন্ধুরা, আজকে আমি কাঁঠালের তরকারি বানাচ্ছি। এই দেখো, আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জল, আর একটু জল দিয়ে দিচ্ছি, একটু 5-6 মিনিটের মতন একটু সিদ্ধ করে নেব। কত সুন্দর কালার হয়ে গেছে। যখন আমি সিদ্ধ দিয়েছি অল্প একটু লবণ দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। আর এই দেখো, সিদ্ধ হালকা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে দেবো, এই জলগুলো ফেলে দেখাচ্ছি। এই দেখো, আমি সর্ষে তেল দিয়ে বানাবো। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এই দেখো, তেল গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো পেঁয়াজ, রসুন, এইখানে একটু পোস্ত আছে, পোস্ত দিয়ে দিলাম। কাজু বাদাম একটু ভালো করে ভেজে নেব। দেখো, ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই দেখো, আর একটু তেল দিয়ে দিচ্ছি। এই দেখো, তেল গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। এখন আমি কাঁঠালগুলো ভেজে নেব। এই দেখো, কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই দেখো, তেল নেই। এখন আবার আর একটু তেল দিয়ে দিচ্ছি। এই দেখো, তেল গরম হয়ে গেছে। আমি একটু চিমনিটা চালু করে দিচ্ছি। এখানে আলু আছে, আলুগুলোকে ভেজে নেব। এই দেখো, কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখো, কালার এসে গেছে। এখন আমি আলুগুলোকে নামিয়ে নেব। এই দেখো, আলুগুলো ভেজে উঠিয়ে দিয়েছি। আবার একটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যাক। এই দেখো, তেল গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। তেজপাতা একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। জিরে, পেঁয়াজ, পেঁয়াজগুলোকে হালকা হালকা ভেজে নেব। এই দেখো, মশলার সঙ্গে একটু কাঁচা লঙ্কাও আমি একটু ভেজে নিয়েছিলাম। এই মশলাগুলোকে আমি বেটে নেব। সবগুলোই বাটবো।
এর মধ্যে একটুখানি গোলকিও দেব। গোলকি তখন বলে গেছি, এখন আমি মশলা বানিয়ে নেব। এ দেখো পেঁয়াজগুলো লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে দেবো। এইখানে আদা বাটা আছে, হলুদ আন্দাজ মতো, এখানে লাল লঙ্কা, শুকনো লঙ্কা, ঝাল, কাশ্মীরি লঙ্কা, টমেটো, এগুলো সব ভেজে নেব। এখানে নারকেল ভালো করে ভেজে নেব। দেখো অল্প হিং আছে, ভালো করে ভেজে নেব। দেখো আমার মশলা ভাজা ভাজা হয়ে গেছে। এখন কাঁঠালগুলোকে আলুগুলোকে সব একসঙ্গে দিয়ে দেব। এর মধ্যে একটু কিশমিশও, ভালো করে মিলিয়ে নেব। আর এই যে মশলা বানিয়েছিলাম ভালো করে মিলিয়ে একটু কষিয়ে নেব। এই দেখো মশলাগুলো তো ভাজা মশলা ছিল, সেই জন্য বেশি ভাজতে হবে না। তো এখন আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি জলও দিয়ে দেবো। এখন আমি ঢেকে রাখছি। এই দেখো ভেজে রেখেছিলাম ধনে গুঁড়ো 1.5 চামচ মতন আছে, যেমনি তরকারি থাকবে অমনি দিবে। এইখানে 1 চামচ আধা চামচ আছে জিরের গুঁড়ো, এটাও ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়ো করে দিই। এইখানে গরম মশলা আছে, এইখানে গরম মশলাও ভাজা মশলা আছে, সেই জন্য লাস্টে দিচ্ছি। লাস্টে ধনে পাতা। আমাদের রেসিপিটা কেমনে লেগেছে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাড়িতে একবার হলেও এমনি বানিয়ে খাবে, হেভি টেস্টি। এমনি করে আমি যেমনি করেছি, আলু আর মানে কাঁঠাল ভেজে নেবে, তো সে চিকেনের মতন মাটনের মতন টেস্টি লাগবে। এমনি করে একবার হলেও বানিয়ে খাবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।